তোর মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই হাসছিস? হ্যাঁ, কেননা এখন তুমি কাঁদবে, আর সেই কথা ভেবে আমার হাসি পাচ্ছে। আমি আগেই জানতাম যে তুমি নাগিন। ও আগেই আমায় এটা বলে দিয়েছিল। ও টাকা চেয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে ওকে দিয়ে দিই, এত বড় একটা ইনফরমেশনও আমাকে দিয়েছে। তারপর ভাবলাম সব ব্যাপারটাই তো আমি জানি, কাজী টাকা কেন দেব? তাই টাকা আমি দিইনি ওকে। তুমি আবার এসেছো? স্যার আপনার জন্য এসেছি। আবার এখানে। এসেছো? হ্যাঁ স্যার, আপনার প্রাণ সংকটে রয়েছে, আপনাদের প্রত্যেকের প্রাণ সংকটে। আপনাদের ওই সিকিউরিটি মেয়েটা আছে না, আর ওই মেয়েটা, হ্যাঁ, ও একটা নাগিন স্যার। আমি ওকে নিজের চোখে আমি দেখেছি মানুষ থেকে নাগিনে রূপান্তরিত হতে। আপনার বন্ধু মন্ত্রী মশাই ওনার সাথে ওই কিছু করেছে স্যার। স্যার আমার কথা শুনুন, ও কাউকে ছাড়বে না স্যার। স্যার আমি আপনাকে বাঁচাতে পারি যদি আপনি আমাকে টাকা দেন তাহলে। এক পয়সাও পাবে না। আমি ওকে এত বড় একটা ইনফরমেশন দিলাম, জীবন আর মৃত্যুর ইনফরমেশন, কিন্তু আমাকে একটা টাকাও দিল না লোকটা। ছ্যা, আমি বলেছিলাম ওকে যে আমি বাঁচাতে পারবো, আমি হেল্প করছি আপনাকে, আর বাঁচবে না লোকটা, নিজ্ঞাত মরবে। আমি নিজে দেখেছি নাগিন কর পিছনে যেতে, আর যখন এত রেগে নাগিন করার পিছনে যায় না, তার মৃত্যু নিশ্চিত জানতে হয়। না, এরকম কিছু হবে না, এরকম কিছু হতে দেব না। আমি বাঁচাবো ওনাকে। আরে যা, মরতে চলেছে লোকটা, তো কিছু করতে পারবি না, বুঝলি? তার বদলে যদি আমাকে কিছু টাকা দিত লোকটা, তাহলে হয়তো আমি ওকে বাঁচাতে পারতাম। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে যে বাঁচাবে তাকে টাকা দেওয়ার থেকে যে আমায় মারতে চায় তাকে শেষ করে দেওয়াই ভালো। তাই ওকে নয়, ওদের টাকা দিয়েছি। পৃথিবীর সব থেকে বড় সাপুর এদের, যারা যুগ যুগ ধরে নাগিনদের শত্রু। আগে নাগিনদের বসে আনে, তারপর তাদের শেষ করে দেয়। তুমি আমার মৃত্যু হতে চেয়েছিলে না নাগিন? এবার নিজের মৃত্যুকে কি করে আটকাবে? হ্যাঁ নাগিন, আজ আমার নয়, তোমার মৃত্যু হবে। আজ মহাশিবের মহাশিবরাত্রি। আজ রাত্রে তুই এখানে মরবি। আমরা মহাদেবের পুজো করি আর উনি আমাদের দেবতা, আর আমরা হলাম ওনার ভক্ত। উনি ওনার ভক্তদের কখনো মরতে দেবেন না। তাহলে ডাক তোর শিবকে। তুই কি ভেবেছিস তুই আমাকে এখানে এনেছিস? না, আমি তোকে এখানে নিয়ে এসেছি। আজ মহাশিবরাত্রির পবিত্র রাত্রি। আজ আমি নয়, তুই বধ হবি নাগিন। দেখ নাগিন দেখ, দেশের সর্বশ্রেষ্ঠ 16 জন সাপুড়ে তোর জন্য এসেছে। তোকে আজ চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। আজ রাতে এমনি তোর শক্তি অনেক ক্ষীণ হয়ে আছে, তুই দুর্বল। আর এই জঙ্গল সর্পগন্ধা গাছেতে ভরা। ওই গাছ তোর শেষ শক্তিটুকু শুষে নেবে, আর এই সাপুড়েরা তোকে শেষ করে দেবে নাগিন। মরবি তুই আজকে নাগিন, অবশ্যই মরবি। এবার ডাক, যাকে ডাকতে চাস তাকে ডাক এবার। যদি সে তোকে বাঁচাতে পারে তো বাঁচাকে সে। আমিও দেখতে চাই কে তোকে বাঁচাতে আসে, কে তোকে রক্ষা করতে আসছে। বাজাও, আরো জোরে বাজাও। আজ এই জঙ্গলে এই নাগিনের মৃত্যু হবে।
আর আকাশ থেকে তো স্বয়ং শিব একে বাঁচাতে আসবেন না। আমিও দেখবো কে একে বাঁচাতে আসে। বাজাও। কি হয়েছে? কিরে সৈনিক, আজ তুই, তোর বাপ, তোরা দুজনেই মরবি। কি বললি? কি বললি তুই আমাকে? হ্যাঁ, কি বললি? হ্যাঁ, আরে সত্যি বলছি আমি, তুই, তোর বাপ দুজনেই মরবি, কিন্তু তোর বাপ আগে মরবে। এই কথাটা আমি প্রথাকেও বলেছি যে তার হবু শ্বশুর মশাই, উপস, না হতে পারা শ্বশুর মশাই আজকে মরতে চলেছে। কোথায় আমার ড্যাড? কি হয়েছে আমার ড্যাডের? বল কোথায়? হাসছিস কেন? বল। যা পারলে বাঁচিয়ে নে। বাবা, তুমি এখানে কি করছো? কেন এসেছো? বাবা আপনার জন্য। আপনি ঠিক আছেন তো? আপনি এখানে? হ্যাঁ, আমি ঠিক আছি। ও গড, এসব কি হচ্ছে? প্লিজ আমার ড্যাডের যেন কিছু না হয়। ড্যাড! বাবা, ইনি তো সিকিউরিটি হেড। ইনি তো বিয়েতে ছিলেন। ইনি এখানে এভাবে? ওকে ছোড়া তুমি। ও সিকিউরিটি হেড নয়, ও কোনো মানুষই নয়, ও নাগিন।
নাগিন। আমিও। আমিও একজন নাগিন। সর্বশ্রেষ্ঠ নাগিন, শেষ নাগিন। যে দেশে তুই বসবাস করিস সেই দেশকে কিনা বিক্রি করিস, সেই দেশের সম্মান নিয়ে খেলিস। নিজের দেশ, এর মাটি মায়ের সমান, ভারত মাতা। নিজের মাকে বিক্রি করছিস। জানিস তো যে নিজের মাকে বিক্রি করে তাকে কি বলে? রাক্ষস, জল্লাদ। নিজের মায়ের গর্ভে ধারণ করা সবচেয়ে বড় নরাসুর, অসুর। তুই এত অসহায়ের প্রাণ নিয়েছিস, তাই আজকে তোর মতন রাক্ষসের প্রাণ নেওয়ার জন্য মহাদেবের এই দূত এসেছেন। তুই তারও প্রাণ নেওয়ার চেষ্টা করছিস কেন? নিজের প্রাণ বাঁচানোর জন্য? দেশের মানুষের প্রাণ গেলে যাক, যেন তোর গায়ে আঁচড় না লাগে, তাই এই সাপুড়েদের ডেকেছিস, তাই না? এই সাপুড়েরা তোর প্রাণ বাঁচাবে দেশদ্রোহী? যে করবে দেশদ্রোহিতা তার হবে বিনাশ। যে এই দেশের মাটিকে বিক্রি করবে তার বধ হবে। তার বধ করবে মহাদেবের এই দূত মানে আমি। শেষ করব তোর পাপের সব কাহিনী। শেষ নাগেদের সর্বশ্রেষ্ঠ শেষ নাগিন এসে গেছি তোর মৃত্যু দূত হয়ে, তোকে বধ করতে। ভয় পাও সুর, ভয় পা, ভয় পেয়ে মর। আরে কি করছো তোমরা? বিন বাজাও।
নাগের ভক্ত আমি, শেষ নাগের শক্তি আমি। আর আজ এই শক্তি তোর সব আঘাতকে প্রতিহত করবে, তোর আঘাতের প্রত্যাঘাত করবে, তোর মৃত্যুর দিনের উল্টো গণনা শুরু করে দে। আরে ক্ষমা করে দাও আমাকে, আমায় মেরো না। আমি আর কখনো এমন করব না। আমি ভুল করে ফেলেছি, আমায় মেরো না। মৃত্যুকে কাছে দেখে এত ভয় পাচ্ছিস? অন্যদের মৃত্যুর মুখে ঠেলতে ভয় পাসনি? অনেক পাপ করেছিস তুই, তোর সব পাপের হিসেব হবে আজকে। তুই এই দেশ মাতৃকার ওপর এক বোঝা। আজ তোর পাপের, তোর অসৎ কাজের সমাপ্তি ঘটবে। নাগিনদের নাগিন, শেষ নাগিন এসে গেছে। এটা ড্যাডের পায়ের চিহ্ন নয় তো? কিন্তু এত রাতে এই জঙ্গলে আবার ফোনটাও তুলছে না। আমাকে গিয়ে দেখতে হবে। আজ এই মুহূর্ত, এই দেশ, তোর ভাগ্য, সবাই তোর মৃত্যু চায়। আর আজকে তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না। ড্যাড! তুই দেখেছিস তাদের, যারা এই দেশের জন্য প্রাণ দেয়? আর এক তুই, যে কিনা দেশের মানুষদের মারতে চায়, তাদের নিশ্চিহ্ন করতে চায়। যে অন্যদের নিশ্চিহ্ন করে, সে নিজেই নিশ্চিহ্ন হয়ে যায়। খুব শীঘ্রই তুইও এই দেশ থেকে মুছে যাবি, আর মুছে দেব আমি। হ্যালো গাইস, দিস ইজ বিবি। বিয়ে বাড়ি, আর আজ এখানে বিয়ে হবে। আর আমার দুটো দাদা শহীদ হতে চলেছে। জাস্ট কিডিং। হাই হাই হাই, ক্যামেরা একটু এদিকে কর। আমাকেও কত সুন্দর লাগছে দেখি। দেখে নিস তুই, আজকে তো বিয়ে বাড়িতে সবাই আমাকেই দেখবে। এই নে, তুই পাউট কর। কি হচ্ছে এখানে? রাধা, তুমি ওর সাথে ওখানে কি করছো? বিয়ে বাড়ি, কত কাজ আছে, যাও। হ্যাঁ দিদি, চল। এখানে এত কম ফুল কেন? আরো ফুল লাগাও। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? হ্যাঁ, প্রত্যেকটা কাজ যেন পারফেক্ট হয়, ঠিক আছে? সীমা দেবী, হ্যাঁ, বিয়ের লগ্ন শুরু হতে আর মাত্র আধ ঘন্টা বাকি। আপনি গিয়ে দুই জুটিকে ডেকে আনুন, আমি মণ্ডপ রেডি করে ফেলছি। হ্যাঁ পুরোহিত মশাই। আচ্ছা। আধ ঘন্টা বেঁচে আছে, এই সময় ওর তো এখানে থাকা উচিত, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। কি জানি কোথায় গেল। আন্টি, আমি শুনেছি কোনো কনসাইনমেন্ট এসেছে আর আঙ্কেলকে কোথাও দেখতে পাচ্ছি না, তাই আমি গিয়ে চেক করে নেব কনসাইনমেন্ট।